অটুকু জ্ঞান ভক্তরে আমার ভক্ত যেদিন হরিবল হরিবল ওরে সেদিন আমি সেদিন আমি ওরে ভক্ত যেদিন খাওয়া না করে সেদিন উপবাস যায় রে ওরে ভক্ত যেদিন ওরে খাওয়াইয়া হরিবল হরিবল সেই দিন আমি ওরে ওরে ভক্তের করি নিজে বইঠা বয়রে আমি ভক্তের লাগি সাহায্য হরিবল হরিবল আমি সাজি আমি ভক্তি সাহায্য আমার ভক্তের হাতে দেব তোরে ভক্তের হাতে দেব তোরে ওরে ভক্ত হরিবল হরিবল
ভক্তরে আমার ভক্তের হাতে দেব জোরে। আমার ভক্তের হাতে দেব জোরে। আজ ভগবান আমার মনে মনে অন্তর্ধানে ভক্তির এদিকে নারদ নারদ কি করলেন? নারায়ণ 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 নারায়ণ। ও প্রভু প্রণিপাত সে চরণে আমার প্রণাম গ্রহণ করুন। ওগো প্রভু, আপনাকে কেন এত বিচলিত দেখাচ্ছে প্রভু? আপনি নয়নে জল পরিশোধ করি আপনি কার কথা ভাবছেন প্রভু? আমি যে আমার ভক্তির কথা ভাবতেছি না। ও প্রভু নারায়ণ নারায়ণ। ও প্রভু বলি এই ত্রিজগতে আমি ছাড়া আপনার আর কোন বা ভক্ত আছে প্রভু? এই ত্রিজগতে আমি আপনার বড় ভক্ত। আমার তো কোনো কিছু হয়নি প্রভু। আপনি আমার জন্য কাঁদবেন না প্রভু, আপনি আমার জন্য কাঁদবেন না। নারায়ণ দাদু দাদু, তোমার থেকে আমার বড় ভক্ত রয়েছে নারু। নারায়ণ নারায়ণ। কি বলছেন প্রভু? আমার থেকেও বড় ভক্ত আপনার রয়েছে? হ্যাঁ নারু, আজ তুমি আমার সেই ভক্তের কথা কি শুনতে চাও না দেখতে চাও নারু? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওগো প্রভু, আজ আমার থেকে বড় ভক্ত আপনার রয়েছে। অবশ্যই প্রভু, আমার থেকে বড় ভক্ত যদি রয়েছে অবশ্যই তো তার দর্শন করতে হবে। অবশ্যই প্রভু,
আমি তার কথা মুখে শুনতে চাই না। আমি আমি যে তাকে দেখতে চাই প্রভু। নারায়ণ নারায়ণ। ওগো প্রভু, বলুন তো, বলে আমার থেকে সেই বড় ভক্ত আপনার কোথায় রয়েছে প্রভু? আপনি একবার আমাকে খুলে বলুন না। দাদু, আমার ভক্ত কোথায় আছে তুমি জানো? ওরে দাদু, বর্তধামে আমার, ওরে তোমার থেকেও বড় ভক্ত আমার রয়েছে। আর নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনি কি বলছেন প্রভু? ওরে ওরে মর্তধামেতে সবাই সবাই জরা বেদিতে ভরা প্রভু। তারা কিভাবে আপনার ভক্ত হলো? ওই মর্তধামে আপনি যাবেন না প্রভু। ওই মর্তধামে জরা বেদিতে পড়ে আছি, ওরা কখনো আপনার ভক্ত হতে পারে না। ওরা আমার মতো ভক্ত আপনি কোথাও পাবেন না প্রভু, আপনি কোথাও পাবেন না। নারায়ণ নারায়ণ। নারু, ওরে নারু, আজ আমি তোমাকে নিয়ে বলি আমার ভক্তির দর্শন যাবো। তুমি যাবে নারু? হ্যাঁ প্রভু, আমি অবশ্যই যাবো প্রভু। নারায়ণ নারায়ণ, আমি অবশ্যই যাবো। বলে আমার থেকে বড় ভক্ত আপনার মর্তধামে রয়েছে। আমি কি মাঝে থাকতে পারি? আমি অবশ্যই আপনার সঙ্গে যাব প্রভু। আমি অবশ্যই যাব সেই ভক্তির দর্শন করতে। নারায়ণ নারায়ণ। তাই চলে এসো নারায়ণ। এদিকে ভগবান আমার গোলক থেকে মর্তধামে কিভাবে চলে এলে গো? ভগবানের শ্রীকৃষ্ণ আয়ুষ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে আরে নারদ মুনি ছোট্ট বালক বেশ ধারণ করে আসছে মর্তধামের দিকে ছুটে চলছেন। হরিবল হরিবল। আর এদিকে জমিদার ভাষায় তার রাজপ্রাসাদের দিকে ছুটে আসতেছে হরিবল। আমি হলাম জমিদার, এই রাজ্যের আমি জমিদার। আমার কোনো কিছুর অভাব নেই। আজ আমার অট্টালিকা বাড়ি আর সম্পদ ঐশ্বর্যে ভরা আমার জীবন। খুবই সুখে শান্তিতে আমার জীবন কাটছে। দাঁড়ি দাঁড়ি, ও প্রভু, ও গো বাবু, প্রণাম প্রণাম দমছি জননী জমিদার বাবু। শোনো শোনো দাঁড়ি, আমি আমার এই রাজমহলে আমি বিশ্রাম করতে চাই। আর যদি কেউ আমার খোঁজে আমার কাছে আসে, তুমি কোনোভাবে আমাকে করে দিবি না। ঠিক আছে আপনি যান, আপনি কি বিশ্রাম করুন। আর আমি আমার ভগবানের শ্রীকৃষ্ণ কি করলেন দেখুন, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে আর নারদ মুনি ছোট্ট বালক বেশ ধারণ করে আসে ভক্তকে পরীক্ষা করবে বলে
ছুটে আসতেছে। এবার বলো রে বলো রে মধুমাখা হরিণা বলো রে এবার বলো রে বলো রে মধুমাখা হরিণা নামের গুণে পাপি তাপি উদ্ধার হইয়া গেল রে নামের গুণে পাপি তাপি উদ্ধার হইয়া গেল হরিবল হরিবল হরিবল। মধুমাখা হরিণা প্রভু আমি যা চলতে পারছি না প্রভু, আমি যে খোদার জ্বালা আর সহ্য করতে পারছি না, আমি যা আর চলতে পারতেছি না প্রভু, আপনি আমাকে একটু সেবার ব্যবস্থা করে দিন না প্রভু। দাদু ওই দেখো দাদু, আমার এক বড় ভক্তি, ওই দেখো বিশাল অট্টলিকা, ধনের ঐশ্বর্যের কোনো অভাব। এসো নানু, আমি সেই ভক্তের বাড়িতে গিয়ে তোমাকে সেবা দেব। এসো। ঠিক আছে প্রভু, তবে ও ও ও ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, বাড়িতে কি কেউ আছো বাবা? দেখো না, আমরা এসেছি তোমাদের দানে। আজ 3 দিনের যাবত আমরা কিছু খাই না বাবা। ও এই তোমরা ও বাবা বাবা বাবা, আজ আমরা 3 দিনের যাবত উপবাস, ঠিক মতো চলতে পারি না। উদার জ্বালা আর সহ্য হচ্ছে না বাবা। যাও না বাবা, তোমরা আমাদেরকে একটু সেবা দাও না। এই তোমরা জানো না, এই জমিদার মহলে কোনো দান, কোনো সেবা, কোনো ভিখারিকে ভিক্ষা দেওয়া হয় না। তোমরা এখান থেকে চলে যাও। ও বাবা, ও বাবা, যাও না বাবা, বড় আশা করে এসেছি, যাও না। আমরা 3 দিন যাবত বড় কিছু খেতে পারি না, আমরা উপবাসী রয়েছি, ঠিক মতো চলতে পারছি না বাবা। এই ভালোই বলছি, তোমরা চলে যাও, অযথা বিরক্ত করো না। আর আমাদের জমিদার মহাশয়, জমিদার বাবু ভিতরে বিশ্রাম করছে, এখানে বেশি চিল্লা পাল্লা করিও না। যদি জমিদার বাবুর ঘুম ভেঙে যায়, তবে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তাই বলছি, ও বাবা, যাও না বাবা, তোমার জমিদার বাবুকে একটু ডেকে দাও না। আমি তার সঙ্গে একটু কথা বলি। এই চলে যাও, বিরক্ত করছো কেন? ও বাবা, যাও না বাবা, তোমার জমিদার বাবুকে গিয়ে বলো যে রাজ দরজায় 2 জন ভিখারি এসেছে, তারা 3 দিনের উপবাস, তারা সেবার জন্য আপনার দ্বারে এসেছে। যাও না বাবা, যাও। ঠিক আছে, এত করে যখন বলছো, দাঁড়াও,
তোমরা এখানে একটু দাঁড়াও, আমি জমিদার বাবুকে ডেকে দিচ্ছি। ভেতরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন আবার, কিন্তু বুঝেছ? ওখানে ওখানে দাঁড়াও, আমি আমি জমিদার বাবুকে ডেকে দিচ্ছি। ওগো ওগো জমিদার, ওগো জমিদার বাবু, ওগো জমিদার বাবু, ওগো জমিদার বাবু, ওগো জমিদার। কি হয়েছে? তুমি আমার ঘুম ভঙ্গ করলে কেন? ও বাবু, অপরাধ অপরাধ ক্ষমা করে দেবেন। ও বাবু, আজ আজ আমাদের এই রাজ দরজায় দুজন ভিখারি এসেছে, আর আর সেই ভিখারি দুজন আপনার সঙ্গে কথা বলতে চায়। তারা নাকি 3 দিনের উপবাস। তুমি জানো না, আমি তোমাকে পূর্বেই বলে দিয়েছি, ওরে আমার এই রাজত্বে, ওরে আমার এই জমিদার মহল থেকে কোনদিন ভিখারিকে ভিক্ষা দেওয়া হয় না, কোনো দান, কোনো সেবা করা হয় না। ওরে তুমি জানার সত্ত্বেও তুমি কেন আমার নিদ্রা ভঙ্গ করেছো? এই তুমি কেন নিদ্রা ভঙ্গ করেছো? ও ও ও ও ওরা বড় খুব কাকুতি বিনতি করছে বাবু, তাই আমি নিরুপায় হয়ে আপনাকে। ঠিক আছে, কোথায় চলো দেখি সেই ভিখার। এই, ও ও ও ও বাবা বাবা, ও ও ও ও বাবু, ও বাবু, আজ আমরা 3 দিনের উপবাস। 3 দিনের যাবত আমরা কিছু খাই না বাবা, তাই তো এসেছি তোমার দরজায় একটু সেবা পাবার আশায়। তোরা জানো না, হরিবল হরিবল। এই তোমরা কি জানো না, আমার এই জমিদার মহলে কোনো ভিখারিকে দেওয়া হয় না ভিক্ষা, ওরে কাউকে দেওয়া হয় না দান, আর দেওয়া হয় না কোনো মৌলিক সেবা। তোমরা চলে যাও, অযথা বিরক্ত করো না, তাহলে তোমাদেরকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে যদি চলে না যাও, মারতে মারতে আমার এই জমিদার মহল থেকে তোমাদেরকে আমি বিতরিত করে দেব। আমরা যাচ্ছি। দাঁড়ি, এই দাঁড়ি, চলে আসো, আর দরজা বন্ধ করলাম, কেউ প্রবেশ করতে দেব না। নারায়ণ 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 নারায়ণ। ওগো প্রভু, প্রভু, এই কি না আপনার ভক্ত প্রভু? আজ আমরা ক্ষুধার জ্বালায় বড্ড কাতর হয়েছিলাম, আর একটু সেবা পাবার আশায় আমরা তার দানে গেলাম প্রভু। আর সেটি না আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল প্রভু। আর নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি আপনার এই ভক্তকে কি অভিশাপ দিলেন? নারদ, অভিশাপ নয় নারদ, অভিশাপ নয়। ওরে আমি আশীর্বাদ
করি তার তার এই অট্টালিকা বাড়ি